হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, কারণ ওখানে ইম্পর্টেন্ট নোটিশগুলো আগে ওখানে সব দেওয়া হয়। সো চলো, আজকে আমি 100টা কোয়েশ্চেনই তোমাদের সামনে চলে এসেছি, তবে যতটুকু পারবো চেষ্টা করবো ওকে বোঝানোর। চলো, ফার্স্ট কোয়েশ্চেন দেখো। যকৃতের পর্দার নাম কি? যকৃতের পর্দার নাম কি? যকৃতের পর্দার নাম কি? এটা হচ্ছে গ্লিসনস ক্যাপসুল। যকৃতের পর্দার নাম হচ্ছে গ্লিসনস ক্যাপসুল। নেক্সট 2 নম্বর কোয়েশ্চেন দেখো। অস্থির পর্দার নাম কি? অস্থির পর্দার নাম কি? এটা হচ্ছে পেরিঅস্টিয়াম। পেরিঅস্টিয়াম। নেক্সট কোয়েশ্চেন, তরুণ অস্থির পর্দার নাম কি? তরুণ অস্থির পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। তরুণ অস্থির পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। নেক্সট কোয়েশ্চেন, স্নায়ুতন্ত্রের গঠনিক একক কি? স্নায়ুতন্ত্রের গাঠনিক একক কি? এটা হচ্ছে নিউরন। নেক্সট, রেচনতন্ত্রের গাঠনিক একক কি? এটা হচ্ছে নেফ্রন। রেচনতন্ত্রের গাঠনিক একক কি? এটা হচ্ছে নেফ্রন। নেক্সট, কঙ্কালতন্ত্রের গাঠনিক একক কি? এটা হচ্ছে অস্থি। নেক্সট কোয়েশ্চেন দেখো। যকৃতে গাঠনিক একক কি? এটা হচ্ছে হেপাটোসাইট। যকৃতের গাঠনিক একক কি? এটা হচ্ছে হেপাটোসাইট। নেক্সট, মাংসপেশির গাঠনিক একক কি? এটা হচ্ছে মায়োসাইট। মাংসপেশির গাঠনিক একক কি? এটা হচ্ছে মায়োসাইট। নেক্সট কোয়েশ্চেন, ফুসফুসের গাঠনিক একক কি? এটা হচ্ছে এলভিওলাই। নেক্সট দেখো, বলছে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? এটা হচ্ছে ফ্রাঁসোয়া জারিজ ও রিচার্ড মিডো। নেক্সট কোয়েশ্চেন, খড়গপুরের উদ্বোধন কত সালে হয়? খড়গপুরের উদ্বোধন কত সালে হয়? খড়গপুরের উদ্বোধন কত সালে হয়? এটা হচ্ছে 1915 সালে। খড়গপুরের উদ্বোধন হয় 1915 সালে। নেক্সট কোয়েশ্চেন, প্রাণধারা কোন রাজ্যের প্রকল্প? এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেলে 2 বার পা রেখেছেন। প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেলে 2 বার পার করেছেন এটা হচ্ছে বুলা চৌধুরী। নেক্সট কোয়েশ্চেন দেখো। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কে? নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল অফ ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে প্রশান্ত মহলানবিশ। নেক্সট কোয়েশ্চেন, পথের পাঁচালী কত সালে মুক্তি পায়? এটা হচ্ছে 1955 সালে পথের পাঁচালী মুক্তি পায়। নেক্সট, পশ্চিমবঙ্গ থেকে প্রথম কে ভারতরত্ন পান? এটা হচ্ছে বিধানচন্দ্র রায়। নেক্সট কোয়েশ্চেন, কত সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়? এটা হচ্ছে 1943 সালে। নেক্সট কোয়েশ্চেন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেয়? দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ইউনেস্কো কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেওয়া হয়? এটা হচ্ছে 1999 সালে। নেক্সট কোয়েশ্চেন, পাটকই পর্বতমালা দেশের কোন অঞ্চলে অবস্থিত? এটা হচ্ছে পূর্বাঞ্চলে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। নেক্সট, আইন প্রণয়নের মাধ্যমে কার আমলে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? এটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র কোনটি? এটা হচ্ছে বেঙ্গল গ্যাজেট। ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র কোনটি? এটা হচ্ছে বেঙ্গল গ্যাজেট। ভারতের প্রথম ইংরেজি ভাষা সংবাদপত্র কোনটি? এটা হচ্ছে বেঙ্গল গ্যাজেট। নেক্সট, বহু বিবাহ বইটি কে লিখেছেন? এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বহু বিবাহ বইটি কে লিখেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় ক্রীড়া দিবস কবে? এটা হচ্ছে 29শে আগস্ট। জাতীয় ক্রীড়া দিবস কবে? এটা হচ্ছে 29শে আগস্ট। নেক্সট বলছে ন্যাটোর সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে ব্রাসেলস।
ব্রাসেলস, ব্রাসেলস। নেক্সট, গুরু শিখর শৃঙ্গ কোন রাজ্যে? গুরু শিখর শৃঙ্গ কোন রাজ্যে? এটা হচ্ছে রাজস্থানে। গুরু শিখর শৃঙ্গ কোন রাজ্যে? এটা হচ্ছে রাজস্থানে। নেক্সট কোয়েশ্চেন, রাশিয়ার জাতীয় খেলা কি? এটা হচ্ছে চেস। রাশিয়ার জাতীয় খেলা কি বলো? এটা হচ্ছে চেস। নেক্সট কোয়েশ্চেন, উস্তাদ রহিম ফাহিমউদ্দিন ডাগরের নাম কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? এটা হচ্ছে ধ্রুপদ সঙ্গীত। ধ্রুপদ সঙ্গীত। নেক্সট কোয়েশ্চেন দেখো, ন্যাশনাল হাউজিং ব্যাংকের প্রতিষ্ঠা কত সালে? ন্যাশনাল হাউজিং ব্যাংকের প্রতিষ্ঠা কত সালে? এটা হচ্ছে 1988 সালে। নেক্সট কোয়েশ্চেন, স্টিল অয়েল রোড চীনের সঙ্গে প্রধান কোন দেশকে সংযুক্ত করেছে? স্টিল অয়েল রোড চীনের সঙ্গে প্রধান কোন দেশকে সংযুক্ত করেছে? এটা হচ্ছে ভারত। নেক্সট কোয়েশ্চেন, কনিষ্ক কার ছদ্মনাম? এটা হচ্ছে রাম বসু। রাম বসু। কনিষ্ক কার ছদ্মনাম? এটা হচ্ছে রাম বসু। নেক্সট কোয়েশ্চেন দেখো, এইডস পুরো কথা কি? এটা হচ্ছে অ্যাকুইড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকুয়ার্ড ইমিউনস ডেফিসিয়েন্সি সিনড্রোম। নেক্সট কোয়েশ্চেন, হেল গেট রেল সেতু কোথায়? হেল গেট রেল সেতু কোথায়? এটা হচ্ছে নিউ ইয়র্ক। নেক্সট কোয়েশ্চেন, স্লো হিল কোন দেশের রেল স্টেশন? স্নো হিল কোন দেশের রেল স্টেশন? এটা হচ্ছে বার্মিংহাম, ইংল্যান্ড। বার্মিংহাম, ইংল্যান্ড। নেক্সট কোয়েশ্চেন, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায়? এটা হচ্ছে তিরুবনন্তপুরম, কেরালা। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায়? এটা হচ্ছে তিরুবনন্তপুরম, কেরালা। তিরুবনন্তপুরম, কেরালা। নেক্সট কোয়েশ্চেন, লারা দত্তা কত সালে মিস ইউনিভার্স হন? লারা দত্তা কত সালে মিস ইউনিভার্স হন? 2000 সালে। নেক্সট, কত সালে দাদাভাই ফালকে পান্না দে? কত সালে দাদা সাহেব ফালকে পান্না দে বলো? এটা হচ্ছে 2007 সালে। নেক্সট কোয়েশ্চেন, বোগোসলোভ আইসল্যান্ড কোথায়? বোগোসলোভ আইসল্যান্ড কোথায়? এটা হচ্ছে আলাস্কায়। এটা আলাস্কায় অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, আশাপূর্ণ দেবী কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পান? 1976 সালে। আশাপূর্ণ, এটা হচ্ছে 1976 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখো, পরমাণুর নিউক্লিয় তথ্যের প্রবক্তাকে? এটা হচ্ছে রাদারফোর্ড। পরমাণুর নিউক্লিয়ার তথ্যের প্রবক্তাকে? এটা হচ্ছে রাদারফোর্ড। নেক্সট কোয়েশ্চেন, পরম তাপমাত্রা স্কেলের আবিষ্কর্তা হচ্ছে ক্যালভিন। পরম তাপমাত্রা স্কেলের আবিষ্কারক হচ্ছে ক্যালভিন। নেক্সট কোয়েশ্চেন, আলো আমাদের চোখে আসে বলেই আমরা দেখতে পাই, কথা বলেন কে? এটা হচ্ছে তোমার আল হাজেম। আল হাজেম। আলো আমাদের চোখে আসে বলেই আমরা দেখতে পাই, কথা বলেছেন আল হাজেম। নেক্সট কোয়েশ্চেন দেখো, সবচেয়ে স্থায়ী শক্তিশালী চুম্বক কোনটি? এটা হচ্ছে নিকেল। সবচেয়ে স্থায়ী শক্তিশালী চুম্বক, এটা হচ্ছে নিকেল। ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে না? ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে না? এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড থাকে না। ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড থাকে না। নেক্সট, বেতার যোগাযোগে উদ্ভাবনা করেন কে? এটা হচ্ছে মার্কোনিও। নেক্সট কোয়েশ্চেন দেখো, হচ্ছে মাদাম কুরি রাসায়নিক পুরস্কার পান কত সালে? এটা হচ্ছে 1903 সালে। মাদাম কুরি রাসায়নিক পুরস্কার পান 1903 সালে। চুম্বকের আকর্ষণীয় কোথায় কম? চুম্বকের আকর্ষণ কোথায় কম? এটা হচ্ছে মাঝখানে। নেক্সট কোয়েশ্চেন, কে প্রথম করেন যে পৃথিবী একটি বিরাট চুম্বক ক্ষেত্র? এটা হচ্ছে গিলবার্ট বলেন যে পৃথিবী একটি বিরাট চুম্বক ক্ষেত্র। নেক্সট কোয়েশ্চেন দেখো, সাবানের রাসায়নিক নাম কি? এটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। সোডিয়াম স্টিয়ারেট। নেক্সট কোয়েশ্চেন, টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি? এটা হচ্ছে সোডিয়াম গ্লুটামেট। ওকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, পেট্রোলিয়ামের অপর নাম কি? এটা হচ্ছে গ্যাসোলিন। পেট্রোলিয়ামের অপর নাম কি? এটা হচ্ছে গ্যাসোলিন। নেক্সট কোয়েশ্চেন, টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি? এটা হচ্ছে সোডিয়াম মনোগ্লুটামেট। নেক্সট কোয়েশ্চেন দেখো, হচ্ছে লাফিং গ্যাস কি? এটা হচ্ছে নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে। নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে। এটি হাস্য উদ্দীপক। লাফিং গ্যাস, তুমি ধরো সাপোজ আমি একটা কথা বলি তোমাকে, যেমন একবার একটা সিনেমায় দেখা গিয়েছিল যে একটা মুভিতে যে বদমাইশ করে, যে গাড়িতে একজন ছিল ফেমাস পারসন, তাকে একজন বদমাইশ করে ওই গ্যাসটা ছেড়ে দেওয়া হয়। যে ড্রাইভারটা চালাচ্ছিল তার নাকে লাগছিল এবং প্রচণ্ড হাসছিল, মেবি মনে আছে। তারপর কী হচ্ছে, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, দিয়ে মারা গেছিলো।
ব্যাপারটা ঠিক এইরকম, লাফিং গ্যাস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। পেট্রোলের অপর নাম হচ্ছে গ্যাসোলিন। নেক্সট কোয়েশ্চেন, ইস্পাতে কার্বনের শর্করা পরিমাণ কত? এটা হচ্ছে 0.15 থেকে 1.5%। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে বিশ্বের আবিষ্কৃত মৌলিক পদার্থ কোনটি? এটা হচ্ছে 118টি। বিশ্বের আবিষ্কৃত মৌলিক পদার্থ কতটি? এটা হচ্ছে 118টি। নেক্সট কোয়েশ্চেন, পাইরোমিটার কি? এটা হচ্ছে সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র বা উচ্চ তাপমাত্রা মাপক যন্ত্র। সূর্যের উত্তাপ নিয়ন্ত্রক যন্ত্র বা উচ্চ তাপমাত্রা মাপক যন্ত্র। নেক্সট কোয়েশ্চেন, কলের জলে সাধারণ কোন উপাদান বেশি থাকে? কলের জলে সাধারণ কোন উপাদান বেশি থাকে? এটা হচ্ছে আয়রনে। কলের জলে সাধারণ কোন উপাদান বেশি থাকে? এটা হচ্ছে আয়রন বেশি থাকে। নেক্সট কোয়েশ্চেন, কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না? বলো। এটা হচ্ছে অ্যান্টিমনি। অ্যান্টিমনি ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না। নেক্সট কোয়েশ্চেন, আইহল প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণনা করা আছে? এটা হচ্ছে আইহল প্রশস্তিতে। নেক্সট কোয়েশ্চেন, মুদ্রা রাক্ষস কার রচনা? এটা হচ্ছে তোমার মুদ্রা রাক্ষস গুপ্ত যুগের লেখক। এটা হচ্ছে তোমার বিশাখা দত্তর রচনা। নেক্সট কোয়েশ্চেন, ভারতের পুরাণের সংখ্যা কয়টি? এদের মধ্যে 3টি পুরাণের নাম লেখো। দেখো, পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। এদের মধ্যে 3টি হচ্ছে বিষ্ণু পুরাণা, বায়ু পুরাণা এবং মৎস্য পুরাণা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। প্রাচীন ভারতীয় জনগোষ্ঠীকে প্রধানত কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়? এটা হচ্ছে প্রাচীন ভারতীয় জনগোষ্ঠীকে প্রধানত 4টি শ্রেণী বিভাগে বিভক্ত করা হয়, যেমন আর্য জাতি, দ্রাবিড় জাতি, নিগ্রিড জাতি, মঙ্গোলীয় জাতি। নেক্সট কোয়েশ্চেন, কারা নার্ডিক নামে পরিচিত? এটা হচ্ছে আর্যরা নার্ডিক নামে পরিচিত। নেক্সট, আর্য জাতির বংশধর কারা? এটা হচ্ছে কাশ্মীরি পাঞ্জাবিরা। রাজপুতরা কোন জাতির বংশধর? এটা হচ্ছে হুন জাতির বংশধর। রাজপুতরা হুন জাতির বংশধর। নেক্সট, বুদ্ধ চরিত্রের রচয়িতা কে? এটা হচ্ছে কুষাণ যুগের বুদ্ধ দার্শনিক অষ্টঘোষ বুদ্ধ চরিত্রের রচনা। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো। গীতগোবিন্দ কাব্য কে রচনা করে? এটা হচ্ছে জয়দেব। গীতগোবিন্দ এটা হচ্ছে গীতগোবিন্দ হচ্ছে জয়দেব। গীতগোবিন্দ এটা হচ্ছে তোমাদের জয়দেব। ওকে, নেক্সট দেখো, গৌরবাহ গ্রন্থের রচয়িতা কে? এটা হচ্ছে বাগপতি রাজ গৌরব গ্রন্থের রচয়িতা। নেক্সট, মহাকবি কালিদাসের লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কোনটি? এটা হচ্ছে অভিজ্ঞানম, শকুন্তলম, মেঘদূত, মাল্লবিকা প্রভৃতি। নেক্সট দেখো, বলছে যে সিংহলের বৌদ্ধ ধর্মগ্রন্থগুলির মধ্যে 2টির নাম লেখো। এটা হচ্ছে দীপবংশ এবং মহাবংশ। দীপবংশ এবং মহাবংশ। নেক্সট বলছে ইন্ডিকা কার রচনা? এটা হচ্ছে মেগাস্থিনিসের রচনা। নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিতি গ্রিক দূত মেগাস্থিনিসের রচনা থেকে আমরা মৌর্য যুগের ইতিহাস সম্পর্কে জানতে পারি। নেক্সট কোয়েশ্চেন দেখো, সন্ধ্যাকর নন্দী কে রচনা করে? এটা হচ্ছে তোমার রামচরিত সন্ধ্যাকর নন্দী রচয়িতা করে। রামচরিত গ্রন্থের রচয়িতা ছিল সন্ধ্যাকর নন্দী। নেক্সট, আইনে আকবরী কে রচনা করে? এটা হচ্ছে আবুল ফজল আইনে আকবর রচনা করে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে প্লিনি রচিত গ্রন্থটির নাম কি? এটা হচ্ছে প্লিনি রচিত গ্রন্থটির নাম হচ্ছে ন্যাচারালাইজ হিস্ট্রিয়া। 1ম শতাব্দী রচিত এই গ্রন্থ। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে তহকিকি হিন্দ কার লেখা? এটা হচ্ছে তোমার আকবর। আরব ঐতিহাসিক আলবেরুনির লেখা। তহকিকি হিন্দের লেখক হচ্ছে আরব ঐতিহাসিক আলবেরুনির লেখা। নেক্সট কোয়েশ্চেন, রামচরিত গ্রন্থটি কে রচনা করে? সন্ধ্যাকর নন্দী রচনা করে। সন্ধ্যাকর নন্দী। নেক্সট কোয়েশ্চেন, রামচরিত মানস কার রচনা? এটা হচ্ছে তুলসীদাস। কবি তুলসীদাস রামচরিত মানস রচনা করে। কবি তুলসীদাস। নেক্সট, আলবেরুনির প্রকৃত নাম কি? তার গ্রন্থের নাম কি? আলবেরুনির প্রকৃত নাম হচ্ছে আবু রিহান। তার গ্রন্থের নাম হচ্ছে তহকিকি হিন্দ। নেক্সট, প্রাচীনকালের 2জনের রোমান লেখকের নাম লেখো। প্রাচীনকালে 2জন রোমান লেখকের নাম হচ্ছে লেখকের নাম হচ্ছে প্লুটার্ক আর এটা হচ্ছে প্লিনি। নেক্সট কোয়েশ্চেন, সুরজ সিদ্ধান্ত গ্রন্থটি গুপ্ত যুগের বিখ্যাত বিজ্ঞানী। এটা হচ্ছে আর্যভট্টের লেখা। নেক্সট কোয়েশ্চেন, বাণভট্ট কে ছিলেন? এটা হচ্ছে তোমার বাণভট্ট কে ছিলেন? বাণভট্ট ছিলেন চিকিৎসক
শাস্ত্রে গুপ্ত যুগের বিখ্যাত ব্যক্তি ছিলেন বাণভট্ট। চিকিৎসক বিজ্ঞানের চরক ও সুশ্রুতের পরেই ছিলেন তার স্থান। নেক্সট কোয়েশ্চেন, পশু চিকিৎসার উপর গুপ্ত যুগের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। এটা হচ্ছে পশু চিকিৎসার উপর দুটি গুপ্ত যুগের দুটি গ্রন্থের নাম হচ্ছে হল হস্তা আয়ুর্বেদ এবং অস্ত্রশাস্ত্র। নেক্সট বলছে ভারতের তৃতীয় তুর্কি অভিযান নায়ক কে ছিলেন। এটা হচ্ছে আফগানিস্তানের ঘুর রাজ্যের সুলতান মাহমুদ ঘুর ভারতের তৃতীয় তুর্কি অভিযান নায়ক ছিলেন। নেক্সট, মোহাম্মদ ঘুরির আক্রমণের প্রাককালে দিল্লিতে হিন্দু রাজা কে ছিলেন। এটা হচ্ছে তো মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রাককালে দিল্লির হিন্দু রাজা ছিলেন চৌহান রাজা পৃথ্বীরাজ। নেক্সট, তরায়ণের প্রথম যুদ্ধ কে পরাজিত করে। এটা হচ্ছে মোহাম্মদ ঘুরি ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেনটা। নেক্সট, তৃতীয় তরায়ণের যুদ্ধে কাদের মধ্যে হয়েছিল। তৃতীয় তরায়ণের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। দ্বিতীয় তরায়ণের যুদ্ধ হয়েছিল রাজা পৃথ্বীরাজ চন্দ্র এবং মোহাম্মদ ঘুরির মধ্যে। নেক্সট কোয়েশ্চেন দেখো, আরবরা সর্বপ্রথম কবে সিন্ধু অভিযান করে। এটা হচ্ছে খলিফা আলীর শাসনকালে 663 খ্রিস্টাব্দে আরবরা সর্বপ্রথম হিন্দু অভিযান করে। নেক্সট, আরবরা কত সালে হিন্দু জয় করে। এটা হচ্ছে 712 সালে আরবরা সিন্ধু জয় করে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম তুর্কি অভিযান নায়ক কে। এটা হচ্ছে গজনির সুলতান মাহমুদ ভারতের প্রথম তুর্কি অভিযান নায়ক ছিলেন। নেক্সট, সুলতানে মাহমুদ কোন বছর সর্বপ্রথম ভারত আক্রমণ করে। এটা হচ্ছে 1000 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ সর্বপ্রথম ভারত আক্রমণ করে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের কোথায় প্রথম মুসলিম আক্রমণ ঘটে। এটা হচ্ছে পাঞ্জাব। ভারতের প্রথম মুসলিম আক্রমণ ঘটে কোথায়। পাঞ্জাবে। নেক্সট, দ্বিতীয় তরায়ণের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। এটা হচ্ছে 1192 সালে ঘটেছিল মোহাম্মদ ঘুরির সঙ্গে পৃথ্বীরাজ চৌহান। নেক্সট, কোন বছর পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির কর্তৃত্ব পরাজিত হয়েছিল। এটা হচ্ছে 1992 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরি কর্তৃত্ব পরাজিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে যে ইউভি বিকিরণের দ্বারা ত্বকের ক্যান্সার হয়। নেক্সট, বিশ্ব পরিবেশ দিবস হলো 5ই জুন। নেক্সট, জৈব বিজয়ক্ষম দূষণ সৃষ্টিকারী পদার্থটির নাম হচ্ছে প্লাস্টিক। আজকের শেষ কোয়েশ্চেন, তাজমহল ক্ষতিকারক দূষণ পদার্থের নাম কি। এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো এবং একটা লাইক অবশ্যই করো। সাবস্ক্রাইবটা কিন্তু ভুলো না বন্ধু, সাবস্ক্রাইব অবশ্যই দরকার। তোমাদের মোটিভেশন কিন্তু আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে, তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও প্রোভাইড করার জন্য মোটিভেট করবে আমাদেরকে। একটা লাইক তোমাদের অবশ্যই দরকার। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।